অপটিক্স পার্ট 1, 2, 3 এবং 4 এর মাধ্যমে আমরা গোলীয় দর্পণ সম্পর্কিত অনেক কিছুই আলোচনা করে ফেলেছি। যা একটু বাকি আছে তার মধ্যে একটি হলো নিউটনের সমীকরণ। গোলীয় দর্পণের সমীকরণটি 1/v + 1/u = 1/f। এখানে সমস্ত দূরত্বগুলো দর্পণের মেরু থেকে পরিমাপ করা হয়েছে। যদি u, v, f এই দূরত্বগুলো মেরু থেকে পরিমাপ না করে ফোকাস বিন্দু থেকে পরিমাপ করা হয় তাহলে কি হয় আমরা সেটা দেখব। তো একটি অবতল দর্পণ নেওয়া হলো, দর্পণের মেরু দর্পণের ফোকাস বিন্দু। প্রধান অক্ষের ওপর অবস্থিত একটি বিন্দু পি তে বস্তু রাখা আছে। পি বিন্দুর প্রতিবিম্ব গঠিত হয়েছে মনে করো পি ড্যাশ বিন্দুতে। তাহলে দর্পণের ফোকাস দূরত্ব ও এফ ফোকাস দূরত্ব ইকুয়ালস টু তাহলে ও এফ ইকুয়ালস টু স্মল এফ ফোকাস দূরত্ব। বস্তু দূরত্ব ও পি ইকুয়ালস টু ইউ আর প্রতিবিম্ব দূরত্ব ও পি ড্যাশ ইকুয়ালস টু হলো ভি। এবার এই ইউ ভি দূরত্বগুলো মেরু থেকে না মেপে যদি আমরা ফোকাস বিন্দুর সাপেক্ষে মাপি তাহলে বস্তু দূরত্ব কি হয়ে যাচ্ছে? বস্তু দূরত্ব হচ্ছে এফ পি। তাহলে এফ পি ইকুয়ালস টু ছবির থেকে আমরা পাচ্ছি ও পি মাইনাস ও এফ। এফ পি ইকুয়ালস টু ও পি মাইনাস ও এফ। এবার ফোকাস বিন্দুর সাপেক্ষে বস্তুর দূরত্ব এফ পিকে যদি আমরা এক্স বলি তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে ইউ মাইনাস এফ। একই রকমভাবে আমরা প্রতিবিম্ব দূরত্ব ফোকাস বিন্দুর সাপেক্ষে এফ পি ড্যাশ ইকুয়ালস টু পাচ্ছি ও পি ড্যাশ মাইনাস ও এফ। ফোকাস বিন্দুর সাপেক্ষে প্রতিবিম্ব দূরত্বকে যদি আমরা ওয়াই বলি তাহলে ওয়াই ইকুয়ালস টু হচ্ছে ভি মাইনাস এফ। এবার দর্পণের সমীকরণ থেকে আমরা পাচ্ছি ইউ প্লাস ভি বাই ইউ ভি ইকুয়ালস টু 1/f অর্থাৎ ইউ ভি মাইনাস ইউ এফ মাইনাস ভি এফ ইকুয়ালস টু 0। দুপাশে যদি আমরা এফ স্কোয়ার যোগ করে দিই তাহলে আমরা পাবো ইউ ভি মাইনাস ইউ এফ মাইনাস ভি এফ প্লাস এফ স্কোয়ার ইকুয়ালস টু এফ স্কোয়ার। দুপাশে আমরা এফ স্কোয়ার যোগ করে দিয়েছি। ইউ কমন নিয়ে নিচ্ছি, ইউ ইন্টু ভি মাইনাস এফ মাইনাস এফ কমন নিয়ে নিচ্ছি ভি মাইনাস এফ ইকুয়ালস টু এফ স্কোয়ার অর্থাৎ ভি মাইনাস এফ ইন্টু ইউ মাইনাস এফ ইকুয়ালস টু এফ স্কোয়ার। এবার ভি মাইনাস এফের জায়গায় ওয়াই, ইউ মাইনাস এফের জায়গায় এক্স অর্থাৎ এক্স ওয়াই ইকুয়ালস টু হলো এফ স্কোয়ার। তাহলে এই সমীকরণটি এক্স ওয়াই ইকুয়ালস টু এফ স্কোয়ার এটি হলো নিউটনের সমীকরণ। তাহলে নিউটনের সমীকরণ এক্স ওয়াই ইকুয়ালস টু এফ স্কোয়ার যেখানে এক্স ইকুয়ালস টু ইউ মাইনাস এফ এবং ওয়াই ইকুয়ালস টু ভি মাইনাস এফ, এখানে এফ ধনাত্মক হোক অথবা ঋণাত্মক এফ স্কোয়ার ধনাত্মকই হবে অর্থাৎ এক্স ওয়াইয়ের গুণফলকেও হতে হবে ধনাত্মক। তার মানে এক্স যদি ধনাত্মক হয় ওয়াইও ধনাত্মক হবে, এক্স ঋণাত্মক হলে ওয়াইও ঋণাত্মক হবে। আর এটা তখনই সম্ভব যখন বস্তু এবং প্রতিবিম্ব থাকবে ফোকাস বিন্দুর একই পার্শ্বে। বস্তু যদি ফোকাসের বাঁ দিকে থাকে প্রতিবিম্ব গঠিত হবে ফোকাসের বাঁ দিকেই, আর বস্তু যদি ফোকাসের ডান দিকে থাকে প্রতিবিম্ব গঠিত হবে ফোকাসের ডান দিকেই। রশ্মিচিত্রের মাধ্যমে আমরা দর্পণে যে প্রতিবিম্বের অবস্থান পেয়েছি সেটা কিন্তু এরকমই হয়েছে।
সমতল দর্পণকে আমরা ভাবতে পারি অসীম বক্রতা ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলীয় দর্পণ, অর্থাৎ সমতল দর্পণের ক্ষেত্রে আর ইকুয়ালস টু ইনফিনিটি অর্থাৎ এফও ইনফিনিটি। এটা যদি আমরা গোলীয় দর্পণের সমীকরণে বসাই তাহলে পাচ্ছি ভি ইকুয়ালস টু মাইনাস ইউ, অর্থাৎ প্রতিবিম্ব দূরত্ব বস্তু দূরত্বের সমান। আর মাইনাস অর্থাৎ প্রতিবিম্ব গঠিত হয়েছে যেদিকে বস্তু তার বিপরীত দিকে অর্থাৎ দর্পণের পেছন দিকে, তার মানে অসৎ প্রতিবিম্ব। আমরা সমতল দর্পণে এরকম প্রতিবিম্বই পাই। তবে সমতল দর্পণে সৎ প্রতিবিম্বও গঠিত হতে পারে। কখন? যখন বস্তুটি হবে অসৎ। বস্তু অসৎ অর্থাৎ একগুচ্ছ অভিসারী রশ্মি যদি দর্পণে আপতিত হয়, তাহলে এমনভাবে আপতিত হলো, মনে করো একটি অভিসারী রশ্মিগুচ্ছ যাতে পেছন দিকে বর্ধিত করলে একটি বিন্দু পিতে মিলিত হয় রশ্মিগুলো, তাহলে পি হবে এক্ষেত্রে অসৎ বস্তু। কিন্তু যেহেতু দর্পণ আছে তাহলে দর্পণে প্রতিফলিত হয়ে যাবে রশ্মিগুলো, প্রতিফলিত হয়ে কোথায় মিলিত হবে সেটা দেখার জন্য আপতন বিন্দুতে একটি অভিলম্ব আঁকছি। অভিলম্ব এঁকে আপতন কোণের সমান প্রতিফলন কোণ করে একটি রশ্মি আমাদের আঁকতে হবে। তাহলে প্রতিফলিত রশ্মিগুলো এখানে মিলিত হয়েছে পি ড্যাশ বিন্দুতে, তাহলে পি ড্যাশ বিন্দুই হলো পি বিন্দুর প্রতিবিম্ব। যেহেতু প্রতিফলিত রশ্মিগুলো মিলিত হয়েছে কাজেই পি ড্যাশ হলো পি বিন্দুর সৎ প্রতিবিম্ব। এবার গোলকাপেরণ বা স্ফেরিক্যাল অ্যাবারেশন। আমরা ফোকাস বিন্দুর সংজ্ঞা থেকে জানি যে দর্পণের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল রশ্মি প্রতিফলনের পর ফোকাস বিন্দুর মধ্য দিয়ে যায়, কিন্তু দেখা গেছে শুধুমাত্র উপাক্ষীয় রশ্মিগুলি যেগুলো প্রধান অক্ষের খুব কাছাকাছি সেগুলো প্রতিফলনের পর ফোকাস বিন্দুর মধ্য দিয়ে যায়। কিন্তু যদি বৃহৎ উন্মেষযুক্ত দর্পণ হয় তাহলে প্রান্তীয় রশ্মিগুলো ফোকাস বিন্দুতে মিলিত না হয়ে ফোকাস বিন্দুর কাছাকাছি কোনো বিন্দুতে মিলিত হয়। তাহলে উপাক্ষীয় রশ্মিগুলো ফোকাসে মিলিত হয়েছে। আমরা যদি এবার প্রান্তীয় রশ্মি নিই, এই হলো দুটো প্রান্তীয় রশ্মি, এগুলো প্রধান অক্ষের থেকে দূরে অবস্থিত। তাহলে প্রতিফলনের পর দেখা যাবে এই রশ্মি দুটো ফোকাসে মিলিত না হয়ে মিলিত হচ্ছে ফোকাস বিন্দুর কাছাকাছি অন্য একটি বিন্দুতে। আমরা যদি আরও কিছু রশ্মি নিই, এই রশ্মি দুটোর মধ্যবর্তী অঞ্চলে যদি আরও রশ্মি নিই তাহলে এফ এবং এই বিন্দুর মধ্যবর্তী বিন্দুতে কোথাও মিলিত হবে। তাহলে উপাক্ষীয় রশ্মি এবং প্রান্তীয় রশ্মির বেলায় দর্পণের ফোকাস দৈর্ঘ্য কিছুটা আলাদা হয়। সেজন্য বৃহৎ উন্মেষযুক্ত দর্পণে একই বস্তুর কয়েকটি প্রতিবিম্ব পাশাপাশি গঠিত হয়, ফলে প্রতিবিম্বটি হয়ে পড়ে অস্পষ্ট। প্রতিবিম্বের এরকম ত্রুটিকেই বলা হয় গোলকাপেরণ। দর্পণ চেনার উপায়। আমরা দেখেছি দর্পণের খুব কাছে বস্তু রাখলে সমতল দর্পণ সমান সাইজের, অবতল দর্পণ বিবর্ধিত এবং উত্তল দর্পণ খর্বাকৃতি অসৎ প্রতিবিম্ব গঠন করে। তাহলে দর্পণকে চিনতে হলে দর্পণের খুব কাছে একটি বস্তু নিয়ে যেতে হবে। যদি দেখা যায় সমান সাইজের প্রতিবিম্ব হয়েছে তবে বুঝতে হবে দর্পণটি সমতল, যদি বিবর্ধিত হয় প্রতিবিম্ব তবে বুঝতে হবে দর্পণটি অবতল, আর যদি ক্ষুদ্র সাইজের প্রতিবিম্ব গঠিত হয় তখন বুঝতে হবে যে দর্পণটি হলো উত্তল। গোলীয় দর্পণের ব্যবহার। অবতল দর্পণ। অবতল দর্পণের খুব কাছে মুখ রাখলে মুখের বিবর্ধিত অসৎ সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয়। তাই জন্য দাড়ি কামানোর কাজে ফেসিয়াল মেকআপের জন্য ব্যবহার করা হয় অবতল দর্পণ। চিকিৎসা ক্ষেত্রে চোখ, নাক, কান, দাঁত এগুলো পরীক্ষা করার জন্য অবতল দর্পণ ব্যবহার করা হয়। তাছাড়া প্রতিফলক, টেলিস্কোপ, টেবিল ল্যাম্প, মোটর গাড়ির হেডলাইট, সার্চ লাইট এবং সোলার কুকারেও অবতল দর্পণ ব্যবহার করা হয়। উত্তল দর্পণে যে প্রতিবিম্ব গঠিত হয় সেটি হলো সোজা এবং ক্ষুদ্রাকৃতি, অর্থাৎ অনেকগুলো বস্তুর প্রতিবিম্ব আমরা একই সঙ্গে উত্তল দর্পণে দেখতে পাবো। অর্থাৎ উত্তল দর্পণের দৃষ্টিক্ষেত্র হচ্ছে খুব বড়, বিস্তৃত অঞ্চলের বস্তুকে উত্তল দর্পণের মধ্য দিয়ে দেখা যায়। এই কারণেই গাড়ির ভিউ ফাইন্ডার হিসেবে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। তাছাড়া রাস্তায় ল্যাম্পের প্রতিফলক হিসেবেও উত্তল দর্পণ ব্যবহার করা হয়।